আপনারা কি দেশটাকে ভালোবাসেন না? আপনারা কেন মারামারি হানাহানি কেন আরম্ভ করছেন? আপনারা যত মারামারি হানাহানি করবেন অতই জিনিসপত্রের দাম বাড়বে, কিন্তু মানুষ শুধু সুবিধা নিবে। আপনারা কেন এগুলা করতেছেন? আপনারা দেশটার প্রতি একটা মায়া আনেন, দরদ আনেন। আজকে 54 বছর বয়স হয়ে গেছে দেশটা, আপনারা এখনো মারামারি কাটাকাটি হানাহানি কেন করতেছেন? দেশটাকে এত নিচে নিয়ে যাচ্ছেন কেন? বিদেশের কাছে আমাদেরকে এত ছোট করতেছেন কেন? আপনারা দলাদলি করেন, এইভাবে দলাদলি করে নাকি পৃথিবীর কোনো দেশে আছে এই দলাদলিতে মারামারি কাটাকাটি? কোনো দেশে নাই, কিন্তু একমাত্র আমাদের দেশটাতে এইগুলা হইতেছে গত 54 বছর ধরে। কেন হবে এগুলা? আপনার একটা ধীর স্থির হন, একটু শান্ত হন। এগুলা কি শুধু আমাদের দেশের মধ্যে থেকে যায়? এটা পুরা ওয়ার্ল্ড ওয়াইড, পুরা পৃথিবী সব দেশে প্রচার হয়। বিদেশে বাঙালিরা আছে না, ওরা দেখে না, ওরা মনে হয় অনেক দুঃখ পায়, কিন্তু ওরা বিদেশিরা বলে, যারা বিদেশে চাকরি করে, যারা বিদেশে ব্যবসা করে, এই যে রেমিটেন্স যোদ্ধারা, এগুলা দেখে আর মনে খুব কষ্ট পায়। আমরা এত কষ্ট করে এত খাইতে টাকা পয়সা দেশে পাঠাই, আমরা কি এগুলা দেখার জন্য? আমরা 2.5 কোটি লোক বিদেশে আছি, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা 2.5 কোটি লোক, প্রায় 8.5 কোটি লোক আমরা চালাই। আমাদের পয়সা দিয়ে প্রায় 8.5 কোটি লোক চলে, আর 4.5 থেকে 5 কোটি লোক গার্মেন্টসের যোদ্ধারা করতেছে। তা আপনারা সরকার, আপনারা কি করেন? আপনারা বসে বসে ডিসিশন দেন, তাই না? আপনারা কিসের ডিসিশন দেন? সরকারি অফিসে বসে কাজ করতেছেন, আপনারা খুব আরামে আছেন তো? এয়ার কন্ডিশন রুমে বসে বসে হাসি তামসা করেন আর যোগ করেন, অফিসের রুমে বসে বসে, তাই না? এই গন্ডগোল এগুলো হয়, যোগ করেন, তাই না? আপনারা তো আপনাদের বেতনও পাচ্ছেন ঠিক মতনে, আপনারা তো আপনাদের সুযোগ সুবিধা পাচ্ছেন। আপনারা কথা বলেন না কেন? এক এক সময় আসে এক এক সরকারের আপনারা দালালি করেন, ফয়দা লুটেন। আপনারা কি আরম্ভ করছেন দেশের মধ্যে? এগুলা লাগাই রাখছেন চারিদিকে ভেজাল। আপনারা মুখ খোলেন, আপনারা কথা বলেন। রাজনীতিবিদরা মারামারি করবে, কাটাকাটি করবে, আর আপনারা সরকারি কর্মচারীরা বাহবা করবেন, হাতে তালি দিবেন। এগুলা তো হইতে পারে না, কিন্তু আপনারা আমাদের এগুলা দেখেন আর হাতে তালি দেন। শালা মর, আমরা 16 না, আমরা প্রতি মাসে তো বুঝা পাইতেছি। কাজকর্ম তো মনোযোগ নাই, খালি ধান্দাবাজি করেন। যত জায়গায় যত কাউকে পোস্টিং খালি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। ব্যারিস্টার ফুয়াদ কি বলে দেখেন না আপনারা? এনপিআর দেখেন রিসেন্টলি যেটা হয়েছে, সচিবালয়ে দেখেন, সিম্পল রিফর্ম, অ্যাকাউন্টেবিলিটি রিফর্ম চাইছে সিম্পলি। কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি, কারো কোনো ফ্যাসিলিটি, বেতন ভাতা, বোনাস কিন্তু পরিবর্তন করা হয়নি। তাহলে কেন সচিবালয়ে ঐক্য পরিষদের নামে মিছিল মিটিং হচ্ছে? আদৌ এটা হওয়া উচিত ছিল কিনা? কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে তো ইন্টারনাল ডিসিপ্লিনারি মেকানিজম আছে এই বিষয়গুলো রেজ করবার, সেগুলো কেন সেই প্রশ্নে রেজ করলো না? তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা কি স্ট্যাটাস কোতে, করাপশনে, কাজ না করে বেতন তুলতে তুলতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আর সিম্পলি টায়ার্ড লিসেনিং দ্যাট আমাদেরকে কি অ্যাকাউন্টেবল করবে? এটা কিভাবে সম্ভব? আমি 3 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাই, এখন আমাকে 8 ঘন্টা কাজ করতে বলছে। এটা কেমন আইন? এটা তো ব্ল্যাক ল। 8 ঘন্টা কাজ করতে হবে আমাকে, 5 দিনই কাজ করতে হবে আমাকে বেতন নেবার জন্য, আমাকে সকাল 9টার মধ্যেই অফিসে যাইতে হবে। এটা কেমন কথা? মানে যেই জিনিসটা ওয়াজ ইনএভিটেবল রিয়ালিটি, সেইটাকে এখন আইন করে এনফোর্স করতে হচ্ছে, বিকজ দ্য সোসাইটি অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ বিকাম সো করাপ্ট, দে সিম্পলি ফরগট হোয়াট ওয়াজ দেয়ার রেকর্ড অফ। আইনে শুধু বলছে ভাই তুমি কাজ করবা, তুমি মিছিল মিটিং করতে পারবা না, তুমি আরেকজনকে উস্কাইতে পারবা না, তুমি কাজ না কইরা ট্রেড ইউনিয়নের অফিসে বসে চা পানি খায় আড্ডাবাজি করতে পারবা না। প্র্যাকটিক্যাল জায়গাগুলো থেকে বলছি আর কি। হাসপাতালে যান, প্রত্যেকটা হাসপাতালে দেখলে মনে হবে, ধরেন আগের 16 বছরের কথা বলছি, অমুক সমিতি, তমুকের সালাম নিন, তমুক ডাক্তার অমুক জায়গায় নির্বাচন করতেছে। আদালতে যান, অ্যাটর্নি জেনারেল অফিস বলেন, এখানে বলেন সেইখানে বলেন, সব জায়গায় ছবি, ফেস্টুন, পোস্টার। প্রত্যেকটা ইনস্টিটিউশন পেশাজীবী সংগঠনের নামে বাংলাদেশে যা হয়েছে, হাইলি পলিটিসাইজড। তাহলে দেশে পেশাজীবী সংগঠন রেখে, রাজনৈতিক বলয় রেখে আসলে রিফর্ম সম্ভব কিনা? আজকে আপনাদের জন্য আর পুলিশের জন্য কিন্তু আজকে আমাদের এই পরিণতি। কিন্তু সব সরকারের সময় পুলিশ দলীয়করণ হয়ে যায়, এগুলার থেকে পুলিশ বিরত থাকেন। আপনারা দলীয়করণ হবেন না, আপনারা কারোর কথা শুনবেন, আপনাদের কাজ করেন। যার জন্য দেখেন না এখন দেশে কি অরাজকতা আরম্ভ হয়ে গেছে। এখন মানুষ পুলিশ মানতে চায় না। জেনারেল ওয়াকার আর কতদিন করবে? 1 বছর উপরে হয়ে গেছে। সবকিছুর একটা ধৈর্য আছে, সবকিছুর একটা সীমা আছে। কিন্তু আজকাল 2 দিন পর তো আর্মি তো উড্র করে নিয়ে যাবে, এরপরে কি হবে? আপনারা সরকারি কর্মচারী,
আপনারা সরকারি কর্মকর্তা, আপনারা কিন্তু ঠিক মতো কাম কাজ করেন, আর আপনাদেরকে কোথাও পোস্টিং দিলে বা কোনো কিছু দিলে আপনারা হ্যান্ডম নিয়ে বসে থাকেন, তাই না? মানুষের সাথে দুর্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন। কেন করেন এগুলা? মানুষের সাথে মিশার চেষ্টা করেন, মানুষদেরকে বুকে টাইনা নিয়ে আসেন, দরজা খুলে রাখেন। সরকারি কর্মচারী যারা আছে এদের দরজা খোলা থাকবে মানুষের জন্য, জনগণের জন্য, 20 কোটি লোকের জন্য। মানুষ আপনারা দরজা খুলে রাখেন। আপনারা হ্যান্ডম দেখাইয়া অফিসের ভিতরে এয়ার কন্ডিশন বসে থাকবেন, এগুলা আর 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 বরদাস্ত করবেন না। দেশের 20 কোটি মানুষ কিন্তু টের পেয়ে ফেলাইছে আপনারা কারা। মানুষ কিন্তু বুঝে আপনারা কারা। কিন্তু আপনারা কিন্তু মানুষের সাথে মিশেন, মানুষের ভালো মন্দ, মানুষের কথা শুনেন, মানুষ কি বলতে চায়। আজকে ফরেস্টার জেনারেল ওয়াকার যদি আর্মি তুলে নিয়ে যায় তো কি হবে? মারামারি, খুনাখুনি, লুট, তরাজ, অত্যাচার, একজন আরেকজনের বাড়ি ঘরের অত্যাচার, বাড়ি ঘরের ভিতরে আগুন লাগাই দেবে, সর্বনাশ হয়ে যাবে দেশে। কে সামলাবে? পুলিশ থেকে তো দেশে নাই। আর সরকারি কর্মচারীরা বসে বসে হাততালি মারে রুমের ভিতরে বসে বসে, কারণ এরা তো ওদের টাকা ফিক্সড, ওদের সুযোগ সুবিধা ফিক্স, বাড়ি ফ্রি, গাড়ি ফ্রি, সবকিছু ফ্রি। ওদের আমি মরছি তো আমরা ব্যবসায়ীরা, মিল ফ্যাক্টরি মালিকরা মরছে। মিল ফ্যাক্টরি মালিকরা তো মিল ফ্যাক্টরি চালাইতে পারবে না, কারণ টাকা নেই, পয়সা নেই। মিল ফ্যাক্টরি অনেক বন্ধ হয়ে গেছে। এই মিল ফ্যাক্টরির লোকগুলো এখন রিক্সা চালাচ্ছে। মিল ফ্যাক্টরির ওয়ার্কারের একটা ভালো জিনিস বাইচা নিচ্ছে, ওরা তো আর চুরি ডাকাতি করতেছে না, কর্ম করে খাচ্ছে। যদি রিক্সা চালানোর সুযোগটা ওরা না পাইতো, চুরি ডাকাতি, খুন খারাপের দেশের ভিতরে 90% বাইরে যেত কিন্তু এই শ্রমিকদের। কারণ শ্রমিকরা তো চাকরি নাই, মিল ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গেছে, টাকা পয়সার অভাবে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। যারা লুটপাট করে নিয়ে গেছে দেশের টাকা, এদের তো কোনো বিচার হচ্ছে না। এদের বিচার কবে হবে? আজ 12-14 মাস হতে যাচ্ছে। আমি অনুরোধ করব ডক্টর ইউনূস সাহেবকে, আপনি কিছু পরিবর্তন নিয়ে আসেন। আপনার থেকে আমরা কিছু পরিবর্তন দেখতে চাই। এইভাবে তো চলবে না একটা জিনিস, এইভাবে দেশ চলবে না। আপনি একটা পরিবর্তন নিয়ে আসেন। পৃথিবীর সব দেশে আপনার সুনাম আছে, আপনি একটা শক্ত একটা গভর্নেন্স করেন। আমি অনেক কথাবার্তা বলি দেশের 20 কোটি মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য কিন্তু আমি কথাগুলো বলি।